তুমি কিভাবে বুঝবে আইসিটিতে তোমার প্রস্তুতি কেমন? পরীক্ষায় কোন বিষয়গুলো জানা থাকলে তুমি সহজে যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে? আজকের ক্লাসটি মূলত সেই টপিকের উপর, যে কোন টপিকগুলো জানা থাকলে তুমি পরীক্ষাতে যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে। দেখো, এখানে আমি প্রথম থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত মোট 17টা টপিকের কথা উল্লেখ করেছি। যে 17টা টপিক যদি ভালোভাবে জানা থাকে তাহলে তুমি যে কোনো সৃজনশীল এবং যে কোনো অবজেক্টিভ উত্তর দিয়ে আসতে পারবে। দেখো, প্রথম অধ্যায়ের ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু সকল শিক্ষার্থীর জানা। তো সেই ক্ষেত্রে আমি প্রথম অধ্যায়ের প্রশ্নগুলো একটু স্কিপ করেছি। এখানে শুরু করেছি দ্বিতীয় অধ্যায় থেকে। দ্বিতীয় অধ্যায় থেকে তোমার কোন বিষয়গুলো অবশ্যই অবশ্যই জানা লাগবে, তার মধ্যে প্রথম যে টপিকটা জানা লাগবে দ্বিতীয় অধ্যায় থেকে, সেটা হচ্ছে যে এই টপোলজি থেকে কিন্তু দ্বিতীয় অধ্যায় থেকে সৃজনশীল যদি আসে তাহলে এইটার প্রাধান্য বেশি থাকে। এরপরে ডেটা ট্রান্সমিশন মোড ও মেথড, এই দুইটা অংশ গেল দ্বিতীয় অধ্যায় থেকে। তৃতীয় অধ্যায় থেকে সৃজনশীল কিন্তু অবশ্যই থাকবে। তৃতীয় অধ্যায়ের অংশ হচ্ছে দুইটা। আমরা জানি তৃতীয় অধ্যায়ের অংশ কয়টি? দুইটি অংশ। এখন প্রথম অংশ হচ্ছে সংখ্যা পদ্ধতি রূপান্তর থেকে সৃজনশীল প্রশ্ন হয়। সংখ্যা পদ্ধতি যোগ বিয়োগ জানা লাগে, দুইয়ের পরিপ্রয়োগ, এইগুলা হচ্ছে প্রথম অংশ। এরপরে ডিজিটাল ডিভাইস অংশের প্রথম হচ্ছে যে লজিক গেট, লজিক ফাংশন সরলীকরণ এবং হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন, এই সকল কনসেপ্ট থেকে। এবং দেন হচ্ছে এনকোডার ডিকোডার। তার মানে আমাদের তৃতীয় অধ্যায়ের কনসেপ্ট কিন্তু বেশি, কারণ তৃতীয় অধ্যায়ের পার্ট কয়টা? তৃতীয় অধ্যায়ের পার্ট হচ্ছে দুইটা, এই জন্য এখানকার কনসেপ্ট বেশি। আমাদের চতুর্থ অধ্যায় থেকে যে বিষয়গুলো অবশ্যই জানা লাগবে সেটা হচ্ছে যে এইচটিএমএল কোড, যে কোন ট্যাগের কি কাজ, কোন ট্যাগ ব্যবহার করলে ওয়েবসাইটে বা ওয়েব ডিজাইনে কোন পরিবর্তন আসে, সেই কনসেপ্টটা। এরপর হচ্ছে এইচটিএমএল টেবিলের মধ্যে রো স্প্যান, কোল স্প্যান, টেবিলের মধ্যে কিভাবে কোনো ছবি যুক্ত করতে হয়, কিভাবে কোনো ইউআরএল যুক্ত করতে হয়, এইটা মূলত এইচটিএমএল টেবিলের কনসেপ্ট। এবং তারপরে আছে এইচটিএমএল লিস্ট তৈরি, মানে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, এবং অর্ডার এবং আনঅর্ডার মিলে নেস্টেড লিস্ট। যেটা এই লিস্টের ক্ষেত্রে কিন্তু নেস্টেড লিস্ট থেকেই সব বোর্ডে মোটামুটি প্রশ্ন কিন্তু থাকে। এইটা গেল চতুর্থ অধ্যায়ের কনসেপ্ট হচ্ছে তিনটা। সেটা কি? এইচটিএমএল কোড, এইচটিএমএল টেবিল এবং লিস্টের মধ্যে তিন ধরনের লিস্ট: অর্ডার, আনঅর্ডার এবং নেস্টেড। দেন পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং সি থেকে অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং লুপ, যেটা ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, গো টু, এছাড়াও বিভিন্ন কন্ডিশন আছে, যেমন ইফ কন্ডিশন, ইফ এলস, এই টাইপের কনসেপ্টগুলো। আর দেন হচ্ছে যে অনুবাদক প্রোগ্রাম কোনগুলা? ওই যে কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার, ওই কনসেপ্ট থেকে মূলত খ নম্বরে যে প্রশ্নগুলো, ওই টাইপের প্রশ্নগুলো কিন্তু এই ট্রান্সলেটর, অনুবাদক প্রোগ্রাম থেকে আসে। এবং অ্যাট লাস্ট হচ্ছে যে অধ্যায়টা আমাদের আছে সেটা ষষ্ঠ অধ্যায়ের ডেটা টাইপ এবং হচ্ছে ডেটাবেজ রিলেশন। ষষ্ঠ অধ্যায় থেকে জাস্ট এই দুইটা টপিক যদি তুমি করতে পারো এবং কিছু নির্ধারিত জ্ঞানমূলক, অনুধাবনমূলক যদি করতে পারো, এখান থেকে অবশ্যই এক সেট সৃজনশীল তুমি লিখে আসতে পারবে। মূলত এই 17টা কনসেপ্ট সম্পর্কে যদি সুস্পষ্ট ধারণা থাকে, এই 17টা কনসেপ্ট থেকে যদি সুস্পষ্ট ধারণা থাকে, আই হোপ তোমরা পরীক্ষাতে যে কোনো সৃজনশীল একদম ভালোভাবে উত্তর দিয়ে আসতে পারবে। আমাদের মূলত এরপরে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মধ্যে যে ক্লাসগুলো আপলোড হবে মূলত এই 17টা টপিকের উপরে ভিত্তি করে। তো যারা অফলাইনে অথবা অনলাইনে পড়ো তারা অবশ্যই চেষ্টা করবে এই টপিকগুলো কমপ্লিট করে পরীক্ষার হলে যাওয়ার।